গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল বেরিয়ে পড়েছি শীতের সকালে, পোশাক দেখেই বুঝতে পারছো। আর যাচ্ছি কত বেশি দূর না, সেনাগন্ডির মধ্যে। সঙ্গে আছে দেখো তোমাদের দিদির স্ত্রী আসলে কী করছে, আর তার সাথে আছে গুল্লুবাবু, আর সামনে আছে মা। তা যাচ্ছি কোথায় নিশ্চয়ই এখন তোমরা গেস করে ফেলেছো, যারা রেগুলার ব্লগ ফলো করো। তার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন সন্ধ্যাবেলা, কিন্তু এত ফুল কিসের? এখানে গুল্লুবাবু ফুলের পাপড়ি নিয়ে খেলা শুরু করেছে, আর ওর মা মাথায় দেখো খুব সুন্দর একটা ঝুঁটি বেঁধে দিয়েছে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো যে কি প্রিপারেশন চলছে। হ্যাঁ, তোমাদের দিদির বার্থডে সেলিব্রেশনের প্রিপারেশন চলছে, যদিও লেট সেলিব্রেশন, কিন্তু তবুও হচ্ছে। Birthday to you, happy birthday to you, happy birthday to dear Purna, happy birthday to you. আগে মনা খাইয়ে দিই, তারপর দেখতে তো হবে। যা সিদ্ধান্তে আমি এতটাই বিরক্ত ছিলাম যে আমি একদিন অনেক কিছু বলতে শুনেছিলাম যে আসলের থেকে সব সময় বেশি হয়। তাই ভেবেছিলাম যে আপনি এই মেয়ের বেলায় যতটা নির্মম হয়েছে, একটু মন হয়ে থাকে। আজকে এই সুন্দর সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালো, তো তার জন্য কাকে থ্যাঙ্কস জানানো উচিত তো মুখে বলবো না, সে চলে আসবে জানি না, তো আশা করি সে আমার পাশে এসে দাঁড়াবে। কে সেই ব্যক্তিটি, কে কে আমার জন্য এরকম আয়োজন করলো? চলে আসো, চলে আসো। হ্যাঁ, চলে এসেছে জামাইবাবু, চলে এসেছে। তো আজকের এই সুন্দর মুহূর্তটা তার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না, খুব খুব খুশি হয়েছি। আমারও খুব 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 ভালো লেগেছে। রাজাদা সম্পূর্ণ মানে সারপ্রাইজ বলা যেতে পারে। এই আয়োজনটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ ছিল। আমি নিজেও সন্ধ্যের আগে জানতাম না যে এই আয়োজনটা। বন্ধুরা, চলে এসেছে একদম ব্লগের শেষে মানে একদম দিনের শেষে।
এক কথায় সারাদিনটা কী করে করলাম কাটালাম না করলাম তোমাদের সাথে খুব 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 ছোটো করে শেয়ার করেছি। আর হয়তো পুরোপুরি শেয়ার করে উঠতেও পারিনি বলতে পারো, যেটুকুন সম্ভব হয়েছে শেয়ার করেছি। আর তার সাথে তোমাদের গুল্লুবাবু কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। গুল্লুবাবু মামা বাড়ি আসা মানেই চরম ব্যস্ততা মানে বুঝতে পারছো, চরম দুষ্টামি এক কথায় যাকে বলে। তো চলো, মামা বাড়ি আসে দুষ্টামি করবে কি করবে না এরকম তার হয় না, হয়তো করবেই, একদম বাধ্যতামূলক করতে সে বাধ্য, এরকম একটা ব্যাপার। তো চলো, তো চেষ্টা করেছি অনেক মানে শেয়ার করার, কিছুটা হয়েছে কিছুটা হয়নি, তোমাদের আগেই বললাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর তোমাদের দাদাভাই এখন ঘুমিয়ে পড়েছে, তোমাদের গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে, আমি এখনও ঘুমাইনি কিন্তু ঘুমোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ভাবলাম প্রস্তুতি নেওয়ার আগে তোমার সাথে তো একটু গল্প শেয়ার করতেই পারি। তো চলো, তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। হ্যাঁ, গুল্লুবাবু মাঝখানে শরীরটা তো খুবই খারাপ ছিল, তোমাদের সাথে বলেছি। তো এখন অনেকটা কমেছে ঠান্ডাটা, কিন্তু ঠান্ডা কমলেও পুরোপুরিভাবে একদম মানে সেরে গেছে বলা যায় না, হয়তো হতে না যতটা সময় লাগে সারতে। তো বুঝতেই পারছো আমাদের বড়দেরও অনেক সময় লাগে, আর ও তো অনেকটা ছোট। তো যতটা মানে ওকে সাবধানে রাখা যায় চেষ্টা করা হচ্ছে। আর সবে সবে ঠান্ডাটা যেহেতু পড়েছে, তো এই তো আর কি আর বলবো, তোমরাই বুঝে নাও, আমাদেরই অনেক সময় হয়, ও তো অনেক ছোট। যাই হোক, অনেক কথা বলেছি আর না, চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।